বর্তমান সমাজ নানা রকম রোগ ব্যাধির জ্বালায় জর্জরিত এবং নিঃসন্দেহে মানসিক চাপ এদের মধ্যে অন্যতম। কিন্তু মানসিক চাপ আর 5টা রোগের থেকে পৃথক, কারণ এ রোগ জীবাণু বা ভাইরাসের আক্রমণে ঘটে না। এ রোগের জন্ম আমাদের দেহ মনের পারস্পরিক ক্রিয়ার সংহতি বিনষ্ট হলে। বলতে পারেন মানসিক চাপ একেবারে সঠিক অর্থেই এমন এক শারীরিক ব্যাধি যার উদ্ভব মানসিক বিকার থেকে। ইংরাজিতে এটাকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিজিজ, অর্থাৎ সাইকোসোম্যাটিক রোগ। আমরা বুঝে অথবা না বুঝেই যে জীবনধারায় সামিল হয়েছি, মানসিক চাপ সেই জীবনধারারই ফসল। তাই মানসিক চাপের কথা বলতে গিয়ে এ কথা আমাদের বুঝতেই হবে যে আমাদের দেহ আর মনের প্রধান চাহিদাই হলো আমাদের দৈহিক আর মানসিক কর্মকাণ্ডগুলির মধ্যে সুষ্ঠু সমন্বয়। মানসিক চাপ এমন এক চলমান উপদ্রব যা আমাদের দেহটাকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। এর দুটো দিক আমাদের বোঝা দরকার। এক, কি করে এটা ঘটে, আর দুই, এর পীড়নে আমরা কি করি। মনে রাখবেন, মানসিক চাপ কিন্তু নানান মূর্তিতে আসে। কখনো সে আসে মানসিক যন্ত্রণার মূর্তিতে, যে যন্ত্রণার উদ্ভব আমাদের দৈনন্দিন পরিবেশের সঙ্গে আমাদের ব্যক্তিত্বের সংঘাতে। একে আপনি সামাজিক যন্ত্রণা বা সামাজিক পীড়নও বলতে পারেন। এছাড়া আছে পরিপাকগত পীড়ন, যা একান্ত বিজড়িত আমাদের মন্দ খাদ্যাভ্যাসের সঙ্গে। সুতরাং মানসিক চাপ যে শুধুমাত্র বাহ্যিক কারণেই ঘটে এ কথা ভাবলে ভুল হবে। বাড়িতে বা কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমই শুধু মানসিক পীড়নের হোতা এ কথা ভাবাও ভুল। মানসিক চাপের অনেক কারণ আছে, যেমন একটু আগেই বললাম মন্দ খাদ্যাভ্যাসও অন্যতম একটি কারণ। বর্তমান সময়ে আরও এক ধরনের পীড়ন আমাদের সঙ্গী। একে আপনি বলতে পারেন পরিবেশগত পীড়ন। ধোঁয়াশা, শব্দ দূষণ, বাতাস দূষণ ইত্যাদি নানা কারণে এর উদ্ভব। আমাদের প্রত্যেকের শরীরেই একটা মনোশারীরিক গঠনতন্ত্র আছে যা আমাদের মানসিক অবস্থার প্রকাশ ঘটায় নানান শারীরিক রোগব্যাধির মাধ্যমে। ভেবে দেখুন, আমাদের মানসিক বিকার প্রকাশের পথ খোঁজে গুরুতর শারীরিক পীড়ায়। যদি আমরা মানসিক চাপ, ক্লান্তি বা তুমুল মনোপীড়নে ভুগি, দেখবেন শরীরের যন্ত্রণা শুরু হবে কিংবা আসবে আরও কোনো ক্লান্তক ব্যাধি। বস্তুতপক্ষে ডাক্তার এবং মনোবিদরা আজ একেবারে একমত যে অধিকাংশ রোগী প্রবহমান স্নায়বিক চাপের ফসল। আর এই চাপ তো আজ আমাদের নিত্য সঙ্গী। নিরন্তর স্নায়ুচাপে ভোগা এখন তো আকছার দেখা যায়, ঘরে ঘরে এর শিকার। এই মানসিক চাপ বা স্নায়ুচাপ সরাসরি জন্ম নেয় নানা রকম হতাশা, উদ্বেগ বা নৈরাশ্য থেকে। রোজই তো বাড়িতে, কর্মক্ষেত্রে, এমনকি খেলার মাঠেও কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের। আর বেঁচে থাকতে হলে শরীর আর মনের মধ্যে যে সাধারণ চাপগুলো অবধারিতভাবে আসে তারা তো আছেই। এ সব কিছুই মিলেমিশে জন্ম নেয় তীব্র মানসিক চাপের, যার প্রকাশ ঘটে কখনো ধৈর্যহীনতায়, কখনো বা রাগে, কখনো উদ্বেগে বা কখনো ভয়ের মধ্যে। যদি আমরা অস্বাস্থ্যকর খাবার খাই কিংবা ধূমপান, মদ্যপান বা মাদক সেবনে অভ্যস্ত হই, দেখবেন তারও অবধারিত ফল ওই স্নায়বিক চাপ। এক কথায় বলতে পারেন, আমরা বাস করছি এমন এক জগতে যা একেবারে আদ্যন্ত স্নায়ুচাপে ঠাসা। এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও কত না মানসিক চাপ। বাসে, ট্রামে যাতায়াত করতে করতে কিংবা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কেনাকাটা করতে করতেও মানসিক চাপে আপনি বিধ্বস্ত হতে পারেন। ধরুন, নির্দিষ্ট কোনো বিমান ধরবেন বলে আপনি ব্যস্ত হয়ে বিমানবন্দরের দিকে চলেছেন। পথে হয়তো প্রবল যানজট বা মস্ত কোনো গোলমাল। আটকে পড়ল আপনার ট্যাক্সি কিংবা স্কুটার। আপনার উদ্বিগ্ন চোখ তখন ঘড়ির উপর, কপালে আপনার শ্বেতবিন্দু। মানসিক চাপে অর্থাৎ টেনশানে আপনি জেরবার। টেনশান তো এখন বাংলা শব্দই। প্রযুক্তির জয়যাত্রা, দ্রুত শিল্পায়ন আর অত্যধিক নগরায়নে জন্ম নিচ্ছে এমন সব অদ্ভুত পরিস্থিতি যা আমাদের মনোপীড়নের রেখাচিত্রকে সর্বদা ঊর্ধ্বমুখী করে রয়েছে।
যা আমাদের মনোপীড়নের রেখা বিচিত্রকে সর্বদা ঊর্ধ্বমুখী করে রাখছে। সেই কারণেই হাঁপানি বা উচ্চ রক্তচাপের মতো মারাত্মক ব্যাধিগুলোর এত বেশি দৌড়ান্ত। মুক্তি লাভের আশায় নৈরাশ্যে ডুবে থাকা এই সমস্ত রোগে ভোগা মানুষেরা আশ্রয় নেয় মদ্যপান কিংবা বিপজ্জনক মাদক সেবনের ডেরায়। কিন্তু এতে তো স্থায়ী কোনো সমাধান হয় না। সাময়িক একটা স্বস্তি হয়তো পাওয়া যায়, কিন্তু এই সাময়িক আরামের আবর্ত থেকে উঠে আসে ভয়ানক রোগ দৈত্যরা। শুধুমাত্র মনোশারীরিক ব্যাধি নয়, জন্ম নেয় সম্পূর্ণ মানসিক রোগ আক্রান্ততা, যা থেকে চরম মূর্তি নিয়ে আসে আত্মহত্যার হাতছানি। এই সংকট থেকে মুক্তির উপায় খুঁজে বের করাটাই এখন আসল প্রয়োজন। হতাশায় ডুবে না থেকে মানসিক চাপ নিরসনে আসুন আমরা আশাবাদী হয়ে উঠি, ব্রতী হই আশাময় আদর্শ পরিস্থিতির খোঁজে। এর প্রথম ধাপ হলো সকালে যখন ঘুম ভাঙবে তখন যেন সদ্য চোখ মেলা ফুলের মতো তাজা অমিলীন হয়ে উঠি। এতে তো আমরা কর্মশক্তিতে ভরপুর হয়ে থাকব, কিন্তু এর জন্য রাতের ঘুমটা বেশ নিটোল নিখাদ হওয়া চাই। রাতের ঘুমটা সুগভীর নিরবচ্ছিন্ন হলে পরের দিন কঠোর পরিশ্রমেও স্ফূর্তির অভাব ঘটবে না। দূরে যাবে অনাবশ্যক ব্যস্ততা, শঙ্খধ্বত্তার চোখ রাঙানি কিংবা নিরর্থক উত্তেজনা। শান্ত মেজাজে সঠিক নিয়মে দীর্ঘক্ষণ কাজ করতে পারবো আমরা। সন্ধ্যাবেলায় দিনের কাজের শেষে যখন বাড়ি ফিরব তখন ক্লান্তি আমাদের সঙ্গী হবে ঠিকই, কিন্তু সে তো স্বাভাবিক ক্লান্তি। রাতটুকু ভালো করে ঘুমালেই সে ক্লান্তি কোথায় উধাও হয়ে যাবে। কিন্তু এমন শান্তি কজনের ভাগ্যে জোটে বলুন? অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক ক্লান্তিকে ছাপিয়ে ওঠে অসহ্য মানসিক চাপ। শান্ত সুসংহত পথে কাজ করার কৌশল আয়ত্ত করতে না পেরে মানুষ বন্দী হয় নিরন্তর চাপের কবলে। আমরা কাজ করি কিন্তু সঠিকভাবে বিশ্রাম করতে জানি না। আমরা কাজ করি এমনভাবে যাতে বেড়েই চলে স্নায়ুচাপ। সময় যত এগোয় সত্যিকারের শান্তির সন্ধান ততই দূরত্ব হয়ে দাঁড়ায়। ফলত আমরা বিধ্বস্ত, ক্লান্ত, বিপর্যস্ত, তিক্ত, বিরক্ত হয়ে উঠি। জীবনযুদ্ধে পর্যুদস্ত এইসব মানুষদের দৈনন্দিন কাজের রুটিনটাও হয়ে দাঁড়ায় ক্লান্তিকর, নিরানন্দময়, কারণ তাদের স্বাভাবিক কাজগুলোও অত্যন্ত আয়াসসাধ্য হয়ে ওঠে। কাজকে মনে হয় একঘেয়ে, বিরক্তিকর, বোঝা। ফলত এরা ভোগেন চূড়ান্ত মনোপীড়ন আর ক্লান্তিতে। এদের মেজাজ পরিবর্তনের কোনো ঠিক ঠিকানা থাকে না। কখনো কখনো এরা অসুস্থ মানসিকতার শিকার হয়ে ওঠেন। আকণ্ঠ নিমজ্জিত থাকেন বিষণ্ণতা, হতাশা আর নৈরাশ্যে। বুকের ভিতর জমে থাকা সামান্য শক্তিটুকুও শেষ হয়ে যায় এদের। এরা হয়ে ওঠেন জ্বর প্রায়। ইচ্ছা শক্তি গিয়ে ঠেকে তলানিতে। আগামীকালের কর্মসূচি কি হবে এটুকু ভাববার ক্ষমতাও আর এদের থাকে না। ফলে এদের সারাদিনের কাজকর্ম চলে এলোমেলো, অগোছালোভাবে। চূড়ান্ত চাপের কবলে পড়ে সঠিক মেজাজে কাজ করার ক্ষমতা তাদের আর থাকে না। কাজকর্মকে মনে হয় যেন গাধার বোঝা, আর তাই দিন যাপনের গ্লানি এদের কুড়ে খায়। এই জীবন যন্ত্রণার অনিবার্য ফল স্ফীতকায় মানসিক চাপ। এই হতভাগ্য ভুক্তভোগীরা হয়ে ওঠেন বড্ড বেশি অনুভূতিপ্রবণ। সামান্যতম হঠাৎ ওঠা শব্দেও এরা বিরক্ত হন। বলতে পারেন টেলিফোনের হঠাৎ ঝংকারে, দরজায় ক্যাচকোচ আওয়াজে কিংবা রাস্তার কোনো কুকুরের হঠাৎ ঘেউ ঘেউ চিৎকারেও যেন এদের পিত্তি জ্বলে যায়। যে কোনো পরিস্থিতিতেই এদের প্রতিক্রিয়া নিশ্চিতভাবেই অনেক বেশি। এই তীব্র মানসিক চাপকে জয় করতে প্রথম বোঝা দরকার এই চাপের স্বরূপটি কী, এবং তারপর জানা দরকার মনুষ্য মনের গতিবিধি, কাজকর্ম সম্পর্কে। মানসিক চাপকে উপশম করতে হলে সর্বাগ্রে প্রয়োজন একে পুঙ্খানুপুঙ্খভাবে জানা